কি জানাচ্ছে হাওয়া অফিস, আরো বিস্তারিত জানাবেন আমাদেরকে শাশ্বতী রায় আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি। শাশ্বতী। দেখো, মৌসুমী বায়ু কার্যত স্থগিত হয়ে পড়েছিল এবং আগামী 14 তারিখ থেকে সেটি আবারও সক্রিয় হয়ে ওঠার সম্ভাবনা। তাই 16 তারিখের পর দক্ষিণবঙ্গে আহ বর্ষা প্রবেশের আভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে কার্যত তাক বর্ষার বৃষ্টি বা স্থানীয় মেঘের সঞ্চার হয়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা জারি দক্ষিণবঙ্গের ক্ষেত্রে। আজকে দক্ষিণবঙ্গের 10 জেলাতে জারি রয়েছে বৃষ্টির পূর্বাভাস। সঙ্গে কোথাও কোথাও 30 থেকে 40 কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া, এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। তার মধ্যে 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, বাঁকুড়া, নদিয়া এবং পূর্ব বর্ধমান রয়েছে। কলকাতা সহ হাওড়া হুগলিতেও কিন্তু জারি থাকবে বৃষ্টি। উত্তরবঙ্গের ক্ষেত্রে ভারী বৃষ্টির পূর্বাভাস আছে ওপরের 5 জেলায়: দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহারে। তবে লাগাতার এই বৃষ্টি কিন্তু আগামী 15 তারিখ পর্যন্ত জারি থাকছে বলেই পূর্বাভাস মিলেছে। সেক্ষেত্রে আগামীকাল রাজ্যের সর্বত্র ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। কোথাও কোথাও বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস জারি করা হয়েছে এবং তার সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে একাধিক জেলার ক্ষেত্রে। এই পরিস্থিতিতে তাপমাত্রার পারদ কিছুটা হলেও নিম্নমুখী হবে বলে মনে করা হচ্ছে এবং যে গরমজনিত অস্বস্তি তা ধীরে ধীরে কেটে যাবে আগামী 2 থেকে 3 দিনের মধ্যে।